বর্ষবিদায় ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ের মাঠে চলছে বিশেষ আয়োজন। উৎসবে সামিল হয়েছেন শিশু কিশোর সহ সব বয়সী মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, এই মুহূর্তে চৈত্র সংক্রান্তির আয়োজন কেমন দেখছেন সেখানে? আনুমান জানিয়ে রাখতে চাই যে বাংলা 1432 খ্রিস্টাব্দের আজ শেষ অর্থাৎ চৈত্রের শেষ দিন থেকেই দিনের যে সূর্যাস্তের মধ্য দিয়ে আগামীকাল নতুন বাংলা বছরে এই বাঙালিরা পদার্পণ করবে এবং সেই জায়গা থেকে চৈত্রের বিদায় অর্থাৎ বিদায় বছরে যত ক্লান্তি রয়েছে, যত গ্লানি রয়েছে সবকিছু মূলত মুছে দিতে চায় এবং সেই মুছে যাওয়া নতুনকে গ্রহণ করার যে আয়োজন, সেই আয়োজনটি মূলত চৈত্র সংক্রান্তির মধ্য দিয়েই মূলত পালন করছে এবং আজ বিকেলে অর্থাৎ শেষ সূর্যাস্তের আগ মুহূর্তে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সকল বয়সী মানুষ এই চৈত্র সংক্রান্তিতে মেতে উঠেছে। অর্থাৎ বিদায়ী বছরের গ্লানি ভুলে অর্থাৎ সকল দুঃখ কষ্ট পেছনে ফেলে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার যে আয়োজন, সেই আয়োজনে মূলত বলা যায় এটি। যদি জানিয়ে রাখতে চাই যে আজকে দিন জুড়ে রাজধানীতে বেশ কয়েকটি এমন আয়োজন হয়েছে যে আয়োজনগুলোর মধ্যে সবথেকে আকর্ষণ ছিল নতুন প্রজন্ম। অভিভাবকদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে এই আয়োজনগুলোর মধ্য দিয়ে মূলত নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি কৃষ্টি তুলে ধরা হবে এবং আগামীতে তারাই এই দেশীয় সংস্কৃতিগুলো রক্ষা করবে বলে কিন্তু অভিমত ব্যক্ত করেছেন অভিভাবকরা। নোমান, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মানিক মিয়া এভিনিউ থেকে বর্ষবিদায়ের নানা আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী